হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের গ্রামের ছেলেদের যে একটা দিন কিভাবে যায়, তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমরা আমাদের পানের পরে কাজ করার জন্য খুব সকালে উঠছিলাম। তো মানে সকালে বলতে খুব সকাল বলতে 4টা-5টায়। 4টার দিকে আমরা সবাই ঘুম থেকে উঠছিলাম, যারা পড়াশোনা করি আর কি। তো ভাবছি যে এই গরমের মধ্যে আর কি খুব ভোরে আমাদের যে পানের বর আছে, তো সেখানে গিয়ে কাজ করব। তো সেখানে কাজে যাওয়ার পরে মানে কেবল 4টার সময় ঘুমের থেকে উইঠা ব্রাশ করে ফ্রেশ হয়ে কাজে গেলাম। তো যাওয়ার সাথে সাথেই বৃষ্টি নামছে। মানে আমাদের একটা কাজ পুরা একটা দিন নষ্ট হয়ে গেল। তো কি আর করার আছে? তারপরে ওইদিন করে তো আর কাজ হলো না। তারপরের দিন বৃষ্টি হলে আর আবার কাজ করা যায় না। তো তারপরের দিন এমনি পানের বরের লতা বড় হয়ে যায়, তো ওইটা বান্ধার কাজ করলাম। তো দেখতেই পাইতেছেন যে এটা আমাদের পানের বরজ। তো এখানে কাজ করি। তো আপনাদের কাছে আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই যে আমাদের পানের বরজের মধ্যে যে একটা পাখিতে বাসা বাঁধছে। মানে বাসাটা বাঁধছে হলো এমন জায়গায় যে বাঁশের এক প্রজাতির পাখি আছে না, যে বাঁশ গাছ এগুলো ফুটা করে, তো ওই পাখিগুলানে ফুটা করছে। তো অন্য পাখিতে এসে ওই ফুটার মধ্যে বাসা করছে। তো আপনাদেরকে বাসাটা একটু দেখাই। পাখির ভিতরে অনেক ছাও আছে, কিন্তু ছাও দেখাইতে পারবো না, কিন্তু বাসাটা দেখাই। মানে এইখানে বাসা করছে, আর ওর মা একটু পর পর এসে ওদেরকে খাওয়াই দিতে আছে পোকামাকড়। তো ওদের মাকে দেখাইতে পারলাম না, কারণ আমার দেখেই ওরা পলাই গেছে। তো এই যে ফোকাটা দেখতে পাইতেছেন, এইটার মধ্যে আর কি ওই 4-5টা ছাও আছে। তো এখান থেকে আমি দেখাইতে পারতাছি না, বুঝছেন, কিন্তু এইটার মধ্যে 4-5টা ছাও আছে। তো ওরা আর কি এই আমাদের একটা বিশাল ক্ষতি করে ফেললো, কারণ এই একটা বন্যা যদি হয় আর এরকম বাঁশের মধ্যে এরকম পাখির বাসা থাকলে বা এরকম ফোকা থাকলে হয় কি, ওইটা ভাঙ্গা পড়ে। তো ভাঙ্গা পড়লে আমাদের অনেক প্রায় 50-60 হাজার টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকমই ওরা বাসা করে সবসময় বিভিন্ন জায়গায়। আর কিছু টুনটুনি পাখি আছে, ওরা আর কি পানে বাসা করে, যেমন ওই যে পানগুলা গোল করে তারপর ওইটার মধ্যে বাসা করে। ছোটো সময় থেকেই শুনছি টুনটুনি পাখি নাকি উপরমুই পা দিয়ে ঘুমায়, কারণ আকাশ ভাঙ্গা পড়বে। এর জন্য ওরা উপরমুই পা দিয়ে ঘুমায়, জানি আকাশ না, মানে আকাশকে ওরা ধরে রাখতে পারে পা দিয়া। মানে এটা প্রচলিত গ্রামে। তো আজকে আমরা সকালে ভোরে আইছি কাজে। তো ভোরে আসার পরে একবারে 2টা পর্যন্ত কাজ করছি, প্রায় 8-10 ঘন্টা কাজ করার পরে এখন বাসায় যাইতে আছি। গ্রামে আসলে এই 8-10 ঘন্টা কাজ করলে অনেক পরিশ্রমের কাজ, কিন্তু টাকা পয়সা খুবই কম, 500 টাকা 400 টাকা, এটা দিয়ে আসলে কিছুই হয় না। তো আমাদের মতো যারা আরও খুবই গরিব পরিবার, তাদের তো এটা দিয়ে কিছুই হয় না, কারণ আমাদের মতো গরিব পরিবারের সবসময় দুঃখ কষ্ট লেগেই থাকে। চাল আনতে ডাল ফুরায়, ডাল আনতে চাল ফুরায়। তো একটা সুযোগ সুবিধা কি, যে আমরা গ্রামের যারা গরিব আছি, এটা মানে এদের একটা সুযোগ সুবিধা হলো এদের ঘরে চাল থাকলেই হয়, কারণ এরা শাক পাতা খেয়েও বেঁচে থাকতে পারে। আমাদের তো মাছ মাংস খাওয়ার সুবিধা বেশি একটা হয়ই না। তো পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, আর আমাদের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন, যেন আমরা আসলে একটু ভালোর পথে যেতে পারি, কারণ আমাদের পরিশ্রমটা বেশি হয়ে যায়। বাই বাই, সবাই ভালো থেকো সবাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।